আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমাদের আজকের সূরা হচ্ছে সূরা তারিক। সূরা আল বুরুজ আমরা লাস্ট সেশনে দেখেছিলাম। সূরা আল বুরুজ এবং আত তারিক বলা হয় একদম কাছাকাছি সময়ে নাজিল হয়। অনেক সময় বলা হয় যে প্রায় সাথে সাথে নাজিল হয়, এরকম বলা হয়, কারণ দুইটার আয়াতের টপিক গুলো কাছাকাছি। এই জন্য সময়টাও কাছাকাছি, এরকমই বলা হয়। আহ এটাও মাক্কি সূরা। এটাও যখন মুসলিমদের উপর প্রবল নির্যাতন চলছিল তখন নাজিল হয়। এবং ওই সময় কিছু ঘটনা হচ্ছে, আবিসিনের হিজরতের ঘটনা ছিল। নবীজির উপর মিথ্যাচারের ঘটনাগুলো হচ্ছিল তখন। ইভেন যেটা শিহাবে আবু তালিবের ঘটনা বলা হয়, যে বয়কটের সময়টা বনু হাসিমের, ওই সময়টার আশেপাশের ঘটনা, মানে সময়টাতেই মূলত সূরা তারিক নাজিল হয়। তো এটা যে মাক্কি সূরা এ ব্যাপারে কোনো ডাউট নাই আর কি। তো সূরাটা আল্লাহ শুরু করছেন যে ওয়াসসামা ইওয়াত তারিক, অর্থাৎ শপথ করছেন তিনি আসমানের এবং তরিকের। আল্লাহ নিজেই বলছেন তারিক কি জিনিস, যে ওয়ামা আদরাকা মা তারিক আন নাজমুস সাকিব। মানে তরিক কি তুমি জানো কিনা, মানে তোমাকে কে জানাবে যে তরিক কে। তরিক হচ্ছে আন নাজমুস সাকিব, হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। এই তিনটা আয়াত একসাথে নাজিল হয়েছে। এটার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট বলতে এই মানে শানে নজুল আমরা যেটা জানি আর কি তাফসীর থেকে, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আবু তালিবের সাথে বসেছিলেন। হ্যাঁ, তার চাচা আবু তালিবের সাথে বসেছিলেন। ওই সময় আসমানের একটা ও, আমরা যেটা বলি যে তারা খসে পড়া, ওই ধরনের একটা সিচুয়েশন তিনি অবজার্ভ করেন। আসলে ওনারা থাকতেন ডেজার্ট এরিয়াতে। তো ডেজার্ট এরিয়াতে কিন্তু এগুলো খুব বেশি ভিজিবল হয়। আহ, আমাদের এখন যে দালান কোঠার এরিয়া, এখানের তুলনায় আসলে ডেজার্টে অনেক বেশি ভিজিবল হয়। তো একটা তারা, মানে হাদিসে এরকম করে আসছে, যেটা মানে বিস্ফোরিত হয় আর কি আকাশে। সুপারনোভা আমরা যেটা বলি না, সেভাবেই হয়তোবা একটা কিছু মিন করা হয়েছে, যেটা ব্লাস্ট করে এবং তারাটা উজ্জ্বল হয়ে যায়, মানে তারাটার মাধ্যমে আকাশ কিছুটা উজ্জ্বল হয়ে যায়। তো ওইটা আবু তালেব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজনেই সেটা মানে অবজার্ভ করেন, এবং আবু তালেব কিছুটা বিস্মিত হয়ে বলছেন যে এটা কি হলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে এটা আসলে একটা খসে পড়া তারা। আহ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আহ মানে নিদর্শনগুলোর মধ্যে একটি। এই কথাটা আল্লাহ রাসূল বলেন, এবং বলা হয় এই এই ইনসিডেন্টের সাথে সাথেই এই তিনটা আয়াত নাজিল হয়, ওয়াসসামাই ওয়াত তারিক ওয়া মা আদরাকা মাত তারিক আন নাজমুস সাকিব। আচ্ছা। তো এখানে যে তরিক শব্দটা, এটাই মূলত আলোচ্য বিষয়। তরিক কি জিনিস? তরিক হচ্ছে উজ্জ্বল নক্ষত্র। তরিক শব্দটা আসছে মূলত তরাকা থেকে। তরাকা মানে হচ্ছে রাতে, রাত্রিবেলা গমনকারী, বা রাত্রিবেলা যে ভ্রমণ করে, বা রাত্রে যে আসে। হ্যাঁ। এবং এটার একটা রুট ওয়ার্ড আছে, যে তরকা দিয়ে যে রুট ওয়ার্ড, সেটা দিয়ে আরেকটা অর্থ আসে, সেটা হচ্ছে যে কড়া নাড়া বা আঘাত করা কোনো কিছুতে। তো এটার অর্থ মূলত এভাবে হয় যে রাতে যে আসে এবং যে কড়া নাড়ে। বেসিক্যালি আরব সমাজে যেটা হতো, তারা দিনের বেলা যদি কারো বাসায় যেত, তারা কিন্তু নাম ধরে ডাক দিত বাসার বাইরে থেকে, যেহেতু তখন দরজা খোলা থাকতো। বাইরে থেকে তারা ডাকতো, ভেতরে প্রবেশ করতো না। উমুক ইয়া তুমুক এভাবে ডাকতো। আর রাত্রেবেলা যেটা হতো, তারা বাইরে এসে দরজায় খটখট করতেন বা কড়া নাড়তেন। তো এভাবেই আসলে আহ তৎকালীন আরবরা এই তরিক শব্দটা বুঝতো। তো এখানে যেটা বলা হচ্ছে ওয়াসসামাই ওয়াত তরিক, যে আসমানের শপথ এবং তরিকের শপথ। এখানে তরিক কি, এখানে কোনো মানুষের কথা বলা হচ্ছে কিনা? না, এখানে কোনো মানুষের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে একটা নাজমের কথা। তুমি কি জানো, বা তোমাকে কে বলবে যে আহ, তরিক কি? তরিক হচ্ছে নাজমুস সাকিব, একটা নাজম যেটা সাকিব। আচ্ছা, তাহলে এটা একটা তারকার কথা বলা হচ্ছে, যেটা রাত্রে দেখা যায়। এখন যদিও বা এখানে এটাকে মারিফা করা হয়েছে আসলে, আর নাজম, আর নাজম মানে হচ্ছে মারিফা, অর্থাৎ একটা নির্দিষ্ট করা। তো মারিফা করার কারণে একটা কনফিউশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে এটা কি আসলে একটা স্পেসিফিক কোনো তারার কথা বলা হচ্ছে কিনা, নাকি ইন জেনারেল তারকার কথা বলা হচ্ছে, নক্ষত্রের কথা বলা হচ্ছে। নক্ষত্র ইস্যুটা আসতেছে কেন এখানে? কারণ নক্ষত্র কিভাবে তরিক হয়? নক্ষত্র হয় রাতের বেলা, আসলে নক্ষত্রকে দেখা যায়, দিনের বেলা তো দেখা যায় না। অর্থাৎ রাতে আসে কে? নক্ষত্র আসে, এবং দিনের বেলা সেটা লুকিয়ে থাকে। এই জন্যই বলা হচ্ছে নক্ষত্র হচ্ছে তরিক, নাজম হচ্ছে এখানে তরিক। তো ইখতিলাফটা হচ্ছে যে নাজম এটা কোন স্পেসিফিক
স্টার কিনা। আরো ইন্টারেস্টিংলি ওই সময়টাতে কিন্তু তারকা এবং গ্রহ এই দুটার মধ্যে যে খুব বেশি পার্থক্য সাধারণ আরবরা করতেন এমন কিন্তু না। এত ডিটেলে কেউ যেত না, কারণ তারকা কোনটা গ্রহ কোনটা, প্রত্যেক গ্রহ, তারকায় তো আসলে একটা বলা যায় গ্রহ যেটা পরবর্তীতে আহ মানে ব্লাস্ট করে সে তারকায় পরিণত হয়েছে। হ্যাঁ, তো এই জিনিসটাকে বলা হচ্ছে যে আন্নাজাম, নক্ষত্র যেটা রাতে আসে। তো স্পেসিফিকলি কোনো তারাকে উল্লেখ করা হচ্ছে কিনা এ ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে হ্যাঁ একটা স্পেসিফিক তারা যেটাকে সুরাইয়া বলা হয়। হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডলের একটা নক্ষত্র এটা। আহ মানে এটা খুব পরিচিত একটা তারা ছিল তখন সুরাইয়া। আমরা সালমান আল ফারেসের জীবনীতেও দেখছি, আল্লাহ রসুল ওনার ব্যাপারে একটা কমেন্ট করছিলেন যে সুরাইয়া থেকে আসা লোকদের ইমানও কিন্তু এরকম না, বা এই ধরনের একটা নেরেশন আছে। তো সুরাইয়াটা ওখানে খুব ওই সময়টাতে খুব ফ্রিকুয়েন্টলি মেনশনড একটা তারকা। তো অনেকে বলা হচ্ছে, বলছেন যে এটা আসলে মূলত সুরাইয়াকে মেন করা হচ্ছে। আবার অনেকে বলছেন শনি গ্রহকে মিন করা হচ্ছে। এই যে এখানে গ্রহর কথাটা কেন আনলাম, ওই যে নাজাম দিয়ে আসলে তারকা এবং গ্রহ এই দুটাকেই মানে অল্টারনেটিভলি তারা মিন করতো। যদিও বা কোরআনে কিন্তু কাওয়াকিব দিয়ে আবার গ্রহকে আলাদা করা, মানে আলাদা করে মেনশন করা হয়েছে, কিন্তু স্টিল প্র্যাকটিক্যালি ইউজ করার সময় নাজাম দিয়ে যে শুধু তারকাই মিন করা হবে এরকম কিন্তু তখন ছিল না অন্তত। তো এই কারণে তখন বলা হতো যে এটা শনি গ্রহকেও তারা মনে করতেন যে এটা বোধহয় সেই শনি গ্রহের কথা বলা হচ্ছে। শনি গ্রহকে জাহলুন বলা হয় আরবিতে, জাহলুন অথবা সুরাইয়া, এই দুইটার ব্যাপারে মানে বলা হয়ে থাকে যে এখানে আসলে মারিফা করা হয়েছে শুধুমাত্র এই দুইটা তারকার কারণে। এছাড়া ভোরের আকাশেও তারকা দেখা যায় একটা, সেটার নাম উল্লেখ হয় নাই, ভোরের আকাশের তারা এভাবে বলা হয়, ওইটার কথাও অনেকে বলেছেন। তবে ম্যাক্সিমাম ওলামার মত, মুফাসসিরদের মত হচ্ছে আসলে এটা স্পেসিফিক কোনো তারা না, যে কোনো তারা যেটা আসলে উজ্জ্বল দেখা যায় সেটাকেই মিন করা হচ্ছে, আকাশের যে তারা উজ্জ্বল সেটাকেই মিন করা হচ্ছে এখানে। তার মানে রাত্রের আকাশে যখন একটা উজ্জ্বল নক্ষত্র আমরা দেখি ওইটাই হচ্ছে তরিক, এটাই বলা হচ্ছে আর কি। তো সাকিব শব্দটার অর্থ কি? এটাকে আমরা বলছি উজ্জ্বল। ইবনে আব্বাস বলতেছেন এটা উজ্জ্বল, এটা উজ্জ্বল শব্দ, এটা মানে যেটা আসলে ইলুমিনেটিং, ব্লেজিং। মুজাহিদ রহিমউল্লাহ বলছেন ব্লেজিং মানে যেটা আগুন যখন দাউ দাউ করে জ্বলে তখন যে আলোটা বিচ্ছুরিত হয় সেটাকে ব্লেজিং বলে। তো উনি বলছেন যে জ্বলন্ত আগুনের মতো যে শব্দটা, এটা হচ্ছে সাকিব। আবার আহ, উনি নিজেই বলতেছেন, মুজাহিদ বলতেছেন যে কোনো কিছু যেটা আসলে উজ্জ্বল, এনিথিং দ্যাট ইলুমিনেটস, এনিথিং দ্যাট ইজ ব্লেজিং, সেটাই হচ্ছে সাকিব। তো এটা শাব্দিক অর্থ মূলত হচ্ছে ভেদ করে যাওয়া বা কোনো কিছু ছিদ্র করে ফেলা, ড্রিল করে ফেলা। তো আসলে আকাশ থেকে তারকার যে আলো সেটা কিন্তু আসলে অনেক দূর থেকে আসে। আমরা এখন জানি সায়েন্স থেকে যে অনেক দূর থেকে আলোটা আসে। সেটা মূলত পিয়ার্সিং করে না আসলে আমাদের পৃথিবীতে এসে আসলে সেটা দেখতে পাওয়ার কথা না। সেটা এমন একটা অন্ধকার জগৎকে ভেদ করে আসে। মহাকাশ কিন্তু অন্ধকার, গুডগুড অন্ধকার। সেই অন্ধকার ভেদ করে আলোটা আসে বিধায় এটাকে সাকিব হিসেবে উল্লেখ করা হচ্ছে। এটা এটা আসলে লিটারালি মিনিং হচ্ছে পিয়ার্সিং, পিয়ার্সিং স্টার। সো পিয়ার্সিং ওয়াট, স্টার তো আর পিয়ার্স করে না, মানে নূরুন নাজম, মানে তারকার যে আলো সেটাই মূলত পিয়ার্স করে আসে দুনিয়াতে, এই জন্য এটাকে বলা হচ্ছে পিয়ার্সিং স্টার। অন্ধকার ভেদ করে পৃথিবীতে আসে, এই জন্য এটাকে বলা হচ্ছে মানে আধার ভেদী তারকা, বাংলায় যদি আমরা বলি আধার ভেদী তারকা। তা আধার ভেদী বলতে আসলে আমরা উজ্জ্বলই বুঝি আমরা সাধারণ ভাষায়, এই জন্য অনুবাদগুলোতে আসলে উজ্জ্বল নক্ষত্র করা হয়েছে এটাকে। যেমন আরবরা কিন্তু কোনো কিছু যখন উপরের দিকে খুব তীব্র বেগে উঠে যায় সেটাকে তারা মানে সাকিব হিসাবে, সাকাবা, সাকিব এভাবে বলতো। যেমন তারা বলতো যে আহ, পাখি আকাশে উড়ে মানে যখন উড়ে যায় তাহলে কত সাকাবা বলে তারা। মানে কোনো পাখি যখন তীব্র বেগে, ধরে চিল বা বাজ পাখি যখন তীব্র বেগে আকাশের উপরে উঠে যায়, তারা কিন্তু কয়েক লেয়ার উপরে ভাসতে পারে কাক পাখির, মানে কাক বা অন্যান্য পাখির তুলনায়। তো তারা বলছে কত সাকাবা, যে এটা মানে একদম পিয়ার্স করে উঠে গেছে আকাশে। তারপরে কেউ যখন আগুন জ্বালাইতো তখন বলতে ইসবেক না, না রাখা, তোমার আগুন জ্বালাও, মানে আগুনটাকে তোমরা পিয়ার্স করো, এভাবে করে তারা বলতো। মূলত ওইটা আসলে তারা ওইটাকে মিন করতো, যেটা মানে খুব একটা ব্লেজিং একটা আলো, একটা পিয়ার্সিং একটা আলো, এই জিনিসটা মিন করার জন্য আগুনের কথা তারা ভেবে বলতো। তো লং স্টোরি শর্ট, এটার মানে হচ্ছে যে এমন একটা তারকা যেটা
একদম আহ, বিক্ষিপ্ত আলো আসে যেটা দুনিয়াতে এসে পৌঁছে এবং সেটাকে উজ্জ্বল ভাবে দেখা যায়, এবং সেটা আসে মূলত রাত্রেবেলা, আকাশে সেটা ভালো করে দেখা যায়। এই জন্য এটাকে বলা হচ্ছে তরিক। এই উদাহরণটা আসলে এখানে কেন আসতেছে, কারণ ওই সময় তো সবাই ডেজার্টেড ল্যান্ডে ছিল, তখন তাদের জন্য এটা খুব বেশি রিলেভেন্ট। মরুভূমিতে কিন্তু দিনের বেলা মানে জীবনযাপন করাটা ভেরি টাফ। তো তাদের জন্য রাত্রে বেলা মুভমেন্ট করাটা খুব বেশি প্রেফারেবল থাকে, এবং তখন তাদের কাছে কিন্তু এই যে চাঁদ মানে তারাগুলো, চাঁদের আলো, তারার আলো, এগুলো তাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল। এবং পাশাপাশি এই যে তারকাগুলো কিন্তু তাদের বিভিন্ন ধরনের যে ন্যাভিগেশন, সেটাও কিন্তু মানে তারা এটার মাধ্যমেই করতে পারতো। তো যার ফলে দেখা যায় কি এটা তাদের জন্য খুবই রেলেভেন্ট হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা এক্সাম্পলে দিয়েছেন, সেটার নামে শপথ করছেন, এটার আবার জবাবও আছে কিন্তু। তো এটাই হলো মূলত প্রথম তিনটা আয়াতের অর্থ, আমরা বুঝতে পারছি। তার মানে এটা একটা যে কোনো একটা তারা হতে পারে, এটা শুধুমাত্র যে সুরাইয়া হবে বা শনি শনি হবে এরকম কোনো মানে বাধ্যবাধকতা নাই আর কি। তো এরপর আল্লাহ বলছেন যে ইন কুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফেজ। হ্যাঁ, তো এটা আমরা আগেও পড়ছি যে আমাদের সাথে একজন গাইড থাকেন বা একজন সংরক্ষক থাকেন, এক হিফাজতকারী থাকেন, অনেকগুলো অর্থ হতে পারে সেটা। এটাকে বলা হচ্ছে শপথের জবাব। এই যে এখানে ওয়াস ওয়াসসামা ওয়াত তারিক, হ্যাঁ, এই যে দুইটার শপথ আল্লাহ করলেন, এই শপথের জবাব, জবাবুল কসম হচ্ছে এটা, ইনকুল্লু নাফসিন লাম্মা আলাইহা হাফিজ, যে প্রত্যেক নফসের সাথে একজন হাফিজ আছেন। আচ্ছা, তো হাফেজের অর্থ মূলত এখানে গার্ডিয়ান বলা যায় ইংরেজিতে, বা তত্ত্বাবধায়ক বাংলা যদি বলতে চাই। তো এই ক্ষেত্রে অনেকগুলো অর্থ হতে পারে। একটা কমন অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের কথাই বলতেছেন, যে প্রত্যেকের উপরই কিন্তু আল্লাহ গাইড হিসেবে আছেন, হাফেজ হিসেবে আছেন, আমাদের হেফাজতকারী তো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো ফাথুল কাদের এই ব্যাপারটা আসছে যে এটা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দিকে নিসবত করতেছেন বেসিক্যালি। হ্যাঁ, অথবা এটা আরেকটা অর্থ হতে পারে যে আল্লাহ আমাদের যে আমলনামা লিপিবদ্ধকারী যে ফেরেশতাদেরকে আল্লাহ নিযুক্ত করেছেন আমাদের ডান কাঁধে এবং বাম কাঁধে, আহ চারজনের কথা আমরা জেনেছি এর আগের সূরাতে। তো ওনাদেরকে ইন্ডিকেট করতে পারেন, যারা আমাদের সমস্ত কাজকর্ম দেখছেন। হ্যাঁ, তো এখানে আহ, কোন অর্থ নেবেন এটা তো আসলে মুফাসসিরদের ইখতিলাফ রয়েছে, যদিও বা এটাকে ইখতিলাফ বলা যায় না, এটাকে জাস্ট একটা অর্থের বৈচিত্র্য বলতে পারি আমরা। দুইটাই সঠিক হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকেও মিন করতে পারেন, ফেরেশতাদেরকেও মিন করতে পারেন। হ্যাঁ, ইবনে কাসির বলছেন যে হাফিজের অর্থ হেফাজতকারী। তো যদি হেফাজতকারী হয়ে থাকে সেই ক্ষেত্রে আহ মানে অনেক ফেরেশতা আছেন যারা আমাদের হেফাজত করে। আমরা যখন আয়াতুল কুরসি পড়ে রাতে ঘুমাই, তখন একজন কিন্তু হেফাজতকারী ফেরেশতা থাকে আমাদের সাথে, আমাদেরকে যে কোনো রকম বিপদ আপদ থেকে রক্ষা করার জন্য। ইভেন যখন আমরা সকাল সন্ধ্যা জিকির গুলো করি, তখনও কিন্তু আল্লাহ ফেরেশতা নিযুক্ত করেন তার পক্ষ থেকে, যাতে আমাদেরকে হেফাজত করা হয়। তো এই যে হেফাজতকারী আছে, হ্যাঁ, এই বিষয়টাও কিন্তু সত্য। তো হেফাজতকারী হিসেবেও কিন্তু অনুবাদ করলে ব্যাপারটা কিন্তু ভুল হয় না। তো এটাকে আমরা বলছি যে তাফসীর অথবা অর্থের যে বৈচিত্র্য, সেদিকে আমরা ইন্ডিকেট করবো, এখানে কোনো ইখতিলাফ নাই আর কি। তো যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রদে বলছেন যে মানুষের জন্য পালাক্রমে আগমনকারী পাহারাদার ফেরেশতা নিযুক্ত রয়েছে, তারা আল্লাহর আদেশের সামনে ও পেছন থেকে তার হেফাজত করে। তো এখানে একটা বিষয় জেনে রাখা প্রয়োজন, যে যেই বিপদ আল্লাহ আমাদের উপরে লিখে রেখেছেন যে বিপদ আমাদের হবেই, সেটার জন্য আবার কেউ আমাদের হেফাজত করবে না কিন্তু। অত বিপদ যেটা আল্লাহ লিখে রেখেছেন, যেটা লিখে রাখেন নাই বা যে বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন, এই কথাটা আমাদের জন্য লেখা আছে অলরেডি লাউহ মাহফুজে, সেই বিপদ থেকে আমাদেরকে আসলে রক্ষা করা হবে। যেটা আমাদের উপরে মানে কদ্দারা আলাইনা, সেটা কিন্তু আর কিছু করার নাই, সেটা আমাদেরকে হেফাজত করতে পারবে না। ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষ কিভাবে তাকে সৃষ্টি করা সেটা দেখুক, মানে কোত্থেকে সৃষ্টি করা হয়েছে তা দেখুক। এখানে অনেক মুফাসসির খুব সুন্দর করে এটা রিলেট করছেন, যে আল্লাহ প্রথমে আসমান এবং তারকার কথা বলছেন, হেফাজতকারীর কথা বলছেন। এগুলো এগুলো বলার পরেও মানুষ যদি তার ইমানের কথা চিন্তা না করে, বা তার কুফরের কথা, কাফেরদের ক্ষেত্রে কুফরের কথা যদি তারা রিয়েলাইজ না করে, শুক মানে শুকর গুজার না হয়, তো সেই ক্ষেত্রে আল্লাহ বলছেন যে ফাল ইয়ানদুর, তাহলে তুমি তোমার নিজের দিকেই তাকাও, এগুলো দেখার দরকার নাই। আমি তোমার জন্য ফিরিস্তা নিযুক্ত করেছি, আসমান তৈরি করেছি, নক্ষত্র তৈরি করেছি, মহাবিশ্ব তৈরি করেছি, এগুলো দেখার দরকার নেই। ওগুলোর উপরে আল্লাহ কসম করে আসছেন একটু আগে। তুমি ওগুলা বাদ দাও, তুমি নিজের দিকে দেখো তুমি কোত্থেকে আসছো। খলিকা মিম্মা ইন দাফিক, পানি থেকে, যেটা
গাছটা আউট মানে খুব সজোরে বের হয়, সেখান থেকে সৃষ্টি করা হয়েছে ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইক। আচ্ছা, তো আল্লাহ এখানে বলতেছেন যে আহ, আমরা কোত্থেকে সৃষ্টি হয়েছি সেটা নিজেরা যাতে একটু অ্যানালাইসিস করি, নিজেরা যাতে রিয়েলাইজ করি, তাতে বোঝা যায় যে আমরা একদম খুব তুচ্ছ জিনিস থেকে সৃষ্টি হয়েছি আসলে। যেটা এখানে বলা হচ্ছে যে বীর্যর কথা বলা হচ্ছে, সবেগে বের হয়ে আসা পানি থেকে, যেটা শির দ্বারা এবং পাঁজরের মাঝখান থেকে সুলবি অত তারাইব থেকে আসে। তো এটা দিয়ে এই এক্সাম্পল আল্লাহ কেন দিলেন? এই আয়াতের জন্য যে ইন্নাহু আলা রাজিহি লাকাদির, আল্লাহ মানুষকে আবার জীবনে ফিরিয়ে আনতে সক্ষম। কিভাবে? আল্লাহ প্রথমেই আমাদেরকে বলছেন যে আমি একদম একটা মানে এটা অন্য জায়গায় আল্লাহ এটা উল্লেখ করছেন যে খুবই নিকৃষ্ট শুক্রবিন্দু থেকে তোমাদের সৃষ্টি করা হয়েছে। এই ধরনের অনেক আয়াত আছে, সূরা মুমিনুনে আছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে আমরা খুবই তুচ্ছ একটা জিনিস থেকে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তো আল্লাহ আবার আমাদেরকে সৃষ্টি করতে পারবেন এই বিষয়ে ডাউট করার কোনো সুযোগ নাই। মূলত নাসারের কথা আল্লাহ এখানে ইন্ডিকেট করছেন যে আমরা আবার সৃষ্টি হব, ওইটাই মিন করা হচ্ছে। আচ্ছা, তো এখানে আমরা সবাই বুঝি, তো এই জায়গায় একটু অনেক সময় কনফিউশন হয়ে যায় যে ইয়াখরুজু মিন বাইনা সুলবি ওয়াত তারাইব, যে সুলব হচ্ছে আপনার মেরুদণ্ড, শির দ্বারা আমরা যেটা বলি, আমাদের যেটা মেরুদণ্ড, স্পাইন, স্পাইনাল যেটা মেরুদণ্ড ওইটাকে বলা হয়। আর তারাইব মানে হচ্ছে রিব কেস মূলত। তো এখানে একটু আলাপ আছে, একটু আলাপটা আমি করতে যাচ্ছি, এটা অনেক সময় কনফিউশন তৈরি করে। এটার মূল আলাপটা হচ্ছে আসলে সুলভ শব্দটা পুরুষ মানুষের জন্য প্রযোজ্য, যে পুরুষের মেরুদণ্ডের পেছন থেকে বা মেরুদণ্ডের সাইড থেকে সেটার মানে যেই বীর্যটা আসে সেটার উৎপত্তিটা ঘটে ওখান থেকে। আর তারাই মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, মহিলাদের রিবকেসের নিচে থেকে সেটা মানে উৎপত্তি হয় এবং সেটা আহ বিক্ষিপ্ত বা নিক্ষিপ্ত হয়। তো এটা একটা অনেকে হয়তো বা এটা কনফিউশন হয়ে যাবেন যে মানে প্র্যাকটিক্যালি আমরা তো দেখি শুধুমাত্র মেইলের কাছ থেকেই মানে নিক্ষিপ্ত হওয়ার ইস্যুটা আসে, তবে ফিমেলের কাছ থেকেও নিক্ষিপ্ত হয়, এটাও কিন্তু মেডিকেল সায়েন্স থেকে আমরা জানি। এবং সেই নিক্ষিপ্ত হওয়ার ফলে কিন্তু এগ রিলিজ হয় এবং স্পার্ম সেখানে গিয়ে মিক্সড আপ হয়। তো এখানে কিন্তু টেকনিক্যালি কোরআনে কোনো ওই ধরনের ভুল নাই আসলে। আমরা অনেকে মনে করতে পারি যে না, তার ওয়াইফ থেকে আবার কিভাবে আসে, বাট অ্যাকচুয়ালি বেসিক্যালি দুই জায়গা থেকেই আসে। এটা নাসির শাহরুখ ভাই একটা আলোচনা করছিলেন, আপনারা চাইলে দেখতে পারেন, ইউটিউবে আছে। উনি সাইন্টিফিক্যালি ইয়ে করছেন, উনি যেহেতু সায়েন্সের মানুষ ভালো করে ব্যাখ্যা করছেন জিনিসটা, যে আসলে এখানে আহ সবেগে যে পানিটা বের হয়ে আসে, এক্স্যাক্টলি পানি বের হওয়ার এরিয়ার কথা এখানে ইন্ডিকেট করা হচ্ছে না। এটা অনেকে ভুল করেন, এটা মূলত উৎপত্তি স্থল মিন করা হচ্ছে। আমাদের আমাদের কওমি মাদ্রাসায় যে তাফসিরটা পড়ানো হয় বাংলায়, যে তাফসির জালালাইন, ওখানে একটা সুন্দর আলাপ করছে যে এটা আসলে মূলত যে আমাদের রিপ্রোডাক্টিভ অর্গান, যেটা যেটা আমাদের আউটসাইড অর্গান, সেটার কথা এখানে ইন্ডিকেট করা হচ্ছে না। বলা হচ্ছে এটা একটা প্রক্রিয়ার কথা। এই প্রক্রিয়াটা কিন্তু পুরো শরীর জুড়ে হয়। এই যে বীর্য যে তৈরি হয় সেটা কিন্তু মানে শুক্রাণু যে তৈরি হয় সেটা কিন্তু তৈরি হওয়া শুরু হয় অন্য জায়গা থেকে। তো সেটাই মূলত সুলবের ওই এরিয়া থেকে তৈরি হয়, যেটা পরবর্তীতে গিয়ে আমাদের মানে স্পার্ম যে স্যাকের মধ্যে থাকে সেখানে গিয়ে এটা জমা হয়। তো এখানে কোনো টেকনিক্যাল ভুল নাই। সেম গোজ ফর তারওয়াইব, যদি আমরা এটা ফিমেলের ক্ষেত্রে ধরে নিই। তো এই জন্য বলা হচ্ছে যে ইয়াখরুজ মিন বাইনাস সুলবি অথবা, এখানে ইয়াখরুজ মানে যে গাছ আউট সেটা না কিন্তু, ইয়াখরুজ মানে সেটা ওখান থেকে উৎপত্তি হয়ে, এটাও হতে পারে অর্থ। এভাবেই মানে রিকনসাইল করছেন মুফাসসিররা যে সুলব বলা হচ্ছে পুরুষের ক্ষেত্রে আর তারাই বলা হচ্ছে মহিলার ক্ষেত্রে। মহিলার ক্ষেত্রে বলা হওয়ার অনেকগুলো রিজন আছে আসলে এখানে। যখন ইবনে আব্বাস থেকে শুরু করে অনেক বড় বড় সাহাবী কিন্তু তাফসীর করার সময় এটা এইভাবে করছেন যে মহিলাদের যে বুকের অংশ, হ্যাঁ, যেমন এটাকে কলার বোন বলে, যে আমাদের পাঁজর উপরে যেটা, যেখানে মূলত যেখানে গলার হাড় পড়ে, ইবনে আব্বাস এভাবে বলছেন যে গলার হাড় পড়ার জায়গাটা, সেটাকে বলা হচ্ছে তার ওয়াইব। হ্যাঁ, তো এটা তারাইব জিনিসটা আসলে কি, এটার অনেকগুলো অর্থ অনেক ভাবে পাওয়া যায়। যেমন কেউ বলতেছেন যে ব্রেস্টের উপরের দুই কাঁধের দুই অংশ মানে নিচের অংশটা, এটা তা মুজাহিদ বলতেছেন। কেউ বলতে ইবে আব্বাস এবং ইকরিমা তারা বলতেছেন যে, রহিমাহুল্লাহ তারা বলতেছেন, রাদিয়াল্লাহু আনহু সরি, তারা বলতেছেন যে গলার হাড় যেখানে পরা হয় সেই জায়গাতে, ওই জায়গাটা হচ্ছে তারাইব। কেউ কেউ বলতেছেন যে দুই বক্ষের মাঝখানে যে স্থানটা, এটা ইবনে আব্বাস থেকে আসছে। সুফিয়ান সাওরি বলতেছেন নারী বক্ষের উপর স্থান, উপরিভাগ।
হ্যাঁ, ইভেন কেউ কেউ বলতেছেন যে দুই বুক, দুই পা এবং দুই চোখের মধ্যবর্তী স্থান, এটা হলো তারাইব। তো অনেকগুলো হতে পারে। ইবনে আব্বাস নিজের দুই হাত দিয়ে দেখাইছেন যে বুকের মধ্যে হাত দিয়ে, যে এটা হচ্ছে তারাইব, মানে উনি বুকে হাত দিয়ে বলছে এটা তারাইব। তাহলে আমরা রিপ কেসটাকে ইজিলি ডিফাইন করতে পারি, যেহেতু সবগুলো বয়ান যদি এক জায়গায় করি বোঝা যায় যে এটা রিপ কেসের আশেপাশে কোনো একটা জায়গা। আমাদের এটা উদ্দেশ্য না যে স্পেসিফিক্যালি কোন জায়গা এটা, আমরা মেডিকেল সায়েন্স পড়তেছি না, তো আমাদের সেটা দরকার নেই। আমরা বুঝতে পারতেছি এটা এমন একটা জায়গা আছে যেটা বুকের আশেপাশে কোথাও আছে। তো সেখান থেকে ফিমেল এগস সহ কোন একটা লিকুইড হয়তো আসে, যেটা পরবর্তীতে স্পার্মের সাথে মিক্সড হয়ে জাইগোট তৈরি হয় বা সামথিং যেটা হয় সেটা। তো অনেকে বলতেছেন, যেমন কুরতুবীর তাফসিরে আসছে যে সুলবি ও তারাইব দুইটা, যে টেকনিক্যালি সুলব শুধু পুরুষের জন্য আর তারাইব নারীদের জন্য এরকম হওয়াটা বাধ্যতামূলক না। সুলব এবং তারাইব দুইটাই পুরুষের জন্য হতে পারে, দুইটাই নারীর জন্য হতে পারে। হ্যাঁ, দুজনেরই মেরুদণ্ডে এবং তারাইব থেকে, বক্ষপিঞ্জর থেকে আসতে পারে। তাফসিরা সাদিতে বলছেন যে এটা শুধুমাত্র পুরুষের কথা বলা হচ্ছে, নারীর কথা বলা হচ্ছে না। তো এটা আসলে একটা মুখতালাফ ইস্যু, এটা নিয়ে আসলে পুরোপুরি আর্গুমেন্ট করার কোনো সুযোগ নেই আর কি, এটা মুখতালাফ ইস্যু। এখানে দুইটা পক্ষে কথাবার্তা আছে। তবে এই মুহূর্তে আমরা যদি কোনো ওলামা কিরামের বক্তব্য শুনি, তারা এভাবেই ব্যাখ্যা করেন যে এটা আসলে মূলত সুলভ হচ্ছে পুরুষের এবং তারাই হচ্ছে নারীর ক্ষেত্রে উল্লেখ্য। এই তাহলে সেখান থেকে মূলত সৃষ্টি করা হয় তুচ্ছ জায়গা থেকে। ইন্নাহু আলা রাজিহি লাকাদির, তিনি মানুষকে আবার ফিরিয়ে আনতে সক্ষম। ফিরিয়ে আনতে মানে কোথায়? জীবনে। ফিরে আর কই যাব আমরা? তো এটার উদ্দেশ্যটা কি? তিনি বলতেছেন মানুষকে প্রথমে বীর্য থেকে তিনি সৃষ্টি করে জীবিত একজন মানুষ হিসেবে তিনি তৈরি করছেন, তাকে আবার তিনি তৈরি করতে পারবেন না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রুমে কি বলতেছেন, যে তিনি সৃষ্টি সূচনা করেন অতঃপর তার পুনরাবৃত্তি করবেন। এটা এটা তার জন্য খুবই সহজ। তো এই কথাটাই এখানে আসলে রিফ্লেক্ট করতেছে যে আল্লাহ বারবার এই জিনিসটা তাদেরকে বলতেছেন, কারণ তারা এইটার ব্যাপারে কনফিউশন ক্রিয়েট করতেছিল যে মানুষকে আবার আল্লাহ, মানে আবার কিভাবে মৃত্যুর পর আবার কিভাবে জীবন হয়, আবার কিভাবে মানুষ বেঁচে উঠবে। আরে বাবা, তোমাকে তো সৃষ্টি করছি লিটারেলি একটা লাইফলেস থিং থেকে। যদি আমরা লাইফলেস বলবো না, অ্যাকচুয়ালি প্রত্যেকটা লাইফ আছে, বাট অ্যাপারেন্টলি আমরা যেভাবে লাইফ দেখি সেই হিসেবে তো এটা একটা লাইফলেস জিনিস, মানে পার্ট অফ আওয়ার বডি। তো ওই লাইফলেস জিনিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লাইফ সৃষ্টি করতেছেন, তাহলে আবার কেন ডেড পিপল থেকে আল্লাহ লাইফ সৃষ্টি করতে পারবেন না? এই জিনিসটা আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছেন এখানে। এরপর আল্লাহ বলছেন যে ইয়া মাতুবুল্লাহ সারাইর, এমন একটা দিন যে দিন তুবলা সারাইর, পরীক্ষা করা হবে। সারাইর মানে হচ্ছে গোপন বিষয় দেই। আচ্ছা, গোপন জিনিসটা কি? এই শব্দটা খুব ইন্টারেস্টিং। এটা সারিরাতুন শব্দ থেকে আসছে মূলত। সারাইর হচ্ছে সারিরাতুনের জামা। তো আপনারা মোজাম দেখলে বুঝবেন যে সারিরাতুন শব্দটার অর্থ কিন্তু হচ্ছে একদম ইনার মোস্ট সিক্রেট, মানে টপ সিক্রেট যেটা আমরা বলি, রেগুলার কোনো সিক্রেট না, টপ সিক্রেট। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন সেদিন টপ সিক্রেট পর্যন্ত আল্লাহ পরখ করা হয়, বলতে আসলে বেসিক্যালি এখানে এক্সপোজ করা হবে, দেখানো হবে মানুষকে। মানে নিজেই দেখবে, নিজের ইয়েটা দেখবে, এবং যাদেরকে দেখানো আল্লাহ মুনাসিব মনে করবেন তাদেরকেও দেখাবেন। তো এটা অর্থাৎ তাদেরকে তাদের ডিপেস্ট ডার্কেস্ট সিক্রেট গুলা সেদিন এক্সপোজ করা হবে, নট অনলি রেগুলার সিক্রেটস। যেমন ফাতুল কাদিরে বলা হচ্ছে বিশ্বাস এবং যেসব সংকল্প মানুষের অন্তরে লুকায়িত ছিল, দুনিয়ায় কে জানতো না, যেসব কাজকর্ম সে গোপনে করেছিল, কেয়ামতের দিন সে সবগুলো পরীক্ষিতভাবে প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ তার আমলনামা পেশ করা হবে, আর তখন ভালো মন্দ, উত্তম অনুত্তম সবই স্পষ্ট হয়ে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন প্রত্যেক গাদ্দারের পেছনে একটি পতাকা লাগানো থাকবে। বেসিক্যালি এটা পাছার কথা বলা হচ্ছে। ব্যাক সাইডে একটা পতাকা লাগানো হবে, এটা উমুকের পুত্র উমুকের গাদ্দারি। অর্থাৎ তার গাদ্দারিটা তার ব্যাক সাইডে পতাকা দিয়ে এটা দেওয়া হবে, যাতে সেটা সবাই দেখে। এটা মুসলিম এবং বুখারী হাদিস। তো এই বিষয়টা আমাদের মানে বোঝাটা জরুরি, যে আসলে আল্লাহ কোনো কিছুই সেদিন গোপন রাখবেন না। সেটা হালকা গোপন হোক, কঠিন কোনো গোপন হোক, যে গোপনই হোক। আচ্ছা, এখানে একটা রিলেটেড হাদিস অনেকেই আনছেন, আমি দেখছি কুরতুবী আনছেন, কাতাদা আনছেন, তাবারি আনছেন, আর অনেকে আনছেন। সেটা হচ্ছে, এটা বাইহাকির একটা বর্ণনা, যদিও বা এটার কোনো ইয়ে নাই, তাহাকিক নাই, মানে ফর দ্য রেকর্ড। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ মানুষকে
চারটা জিনিসের জন্য মানে আমানতদার করছেন। কি কি? নামাজ, রোজা, জাকাত এবং ফরজ গোসল অর্থাৎ জানাবাতের গোসল। এই চারটা জিনিসের উপর আল্লাহ মানুষকে আমানতদার করছেন। এই চারটা বিষয়কেই মূলত এখানে সেই গোপন বিষয় বলে উল্লেখ করা হচ্ছে। এই বিষয়টা একাধিক মুফাসসিরের মানে তাফসিরে আসছে। তো এটা আমরা একটু মাথায় রাখবো। যদিও বা এগুলো তো আমরা ভার্বাটিম নিচ্ছি না, কারণ আহ, যেহেতু সাহাবীদের কাছ থেকে সরাসরি তাফসির আসে নাই, আমরা এটাকে ধরতে পারতেছি না। তো মুফাসসিররা এই হাদিসটা উল্লেখ করে এইটার ব্যাখ্যা করতে চাইছেন যে আসলে গোপন জিনিসটা কি। তিনি বলতেছেন যে এই যে চারটা আমানত, এই চারটা আমানতের ব্যাপারে হাদিসে আসছে এরকম করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে চারটা বিষয়ের উপর আমানত করা হবে, যে নামাজ, রোজা, জাকাত এবং সহবাসের পর গোসল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যখন জিজ্ঞাসা করবেন তুমি নামাজ পড়ছো কিনা, সে নামাজ পড়ে নাই কিন্তু সে বলবে পড়ছিল। রোজা রাখছো কিনা, রাখে নাই, সে বলবে রাখছি। জাকাত দিছো কিনা, সে দেয় নাই, বলবে দিছি। সহবাসের পর গোসল করছো কিনা, সে করে নাই, বলবে করছে। এই ধরনের বেশ লম্বা একটা ন্যারেশন আছে। এবং মানুষ এইগুলো তখন মিথ্যা বলবে বা গোপন করবে তার আমলটা, আল্লাহ সেটা তখন প্রকাশ করে দিবেন। তাহলে নামাজ, রোজা, জাকাত এবং জানাবাতের পরে গোসল, এইটার কথা মুফাসসির আনছেন। গোপন বিষয় বলতে কি বোঝায় সেটার জন্য সারাইরের মধ্যে তারা এটাকে ব্যাখ্যা আনছেন। যদি বা এটা একমাত্র ব্যাখ্যা না, অন্যান্য ব্যাখ্যাও তারা আনছেন। এই হাদিসটা জাস্ট ওনার উল্লেখ করছেন সেটার সাথে। ফামা লাহু মিন কুওয়াতি ওয়ালা নাসির, তার জন্য কোনো শক্তিও থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। এটা আমরা সবাই বুঝি, এটা আর বলার কিছু নাই। অনেকে বলতেছেন যে আগের সূরা সূরাল বুরুজে যে আমরা দেখছি যে হাল আতাকা হাদিসুল জুনুদ ফিরআউন ওয়া সামুদ। হ্যাঁ, তোমার কাছে ফিরআউন এবং সামুদের সৈন্যবাহিনীর খবর আসছে কিনা। তো ওইটাই তো কুওয়া, ওইটাই তো নাসিরুন। তো ওইটার বিপরীতে এই আয়াতটা আনছে, অনেকে বলে আর কি, যে ওই দিন কারো কুওয়া তো থাকবে না, কারো নাসরেও থাকবে না, মানে কারো সাহায্যকারীও থাকবে না, তারা কারো শক্তিও থাকবে না। ওয়াসসামা ইযাতির রাজ্য। আচ্ছা, সেই আকাশের শপথ দাঁতে যেটা অধিকারী, আর অর্থাৎ বৃষ্টি। রজা শব্দ আমরা সবাই জানি। রজা মানে হচ্ছে কি, ফিরে আসা। তো এখানে রজা শব্দ দিয়ে মূলত বৃষ্টি বোঝানো হচ্ছে, রজউন দিয়ে বৃষ্টি বোঝানো হচ্ছে। কেন বোঝানো হচ্ছে? রজউন শব্দটা হচ্ছে বারবার ফিরে আসা, মানে ফিরে আসাকে বোঝানো হয়। এই বৃষ্টি কিন্তু বারবার ফিরে আসে। এটা কিন্তু মানে আউট অফ থিন এয়ার কেউ তাফসির করতেছে না, তাফসির এভাবে আসছে যে আসলে এটা পরোক্ষভাবে আরবিতে কিন্তু বৃষ্টির জন্য ব্যবহৃত হয়। কেন? কারণ বৃষ্টি মৌসুমের পর পর এক একটা মৌসুমে সে নিজেই ফিরে আসে। এই মৌসুমে বৃষ্টি হয়েছে, আরেক মৌসুম আবার হবে। মানে বৃষ্টি একবার এসে থেমে যাচ্ছে না। হ্যাঁ, এটার একটা রিজন হতে পারে, এটা ফাতুল কাদির আসছে। আবার আরবরা কিন্তু ইনফরমালি বৃষ্টিকে রাজউ বলতো, রাজউন বলতো। কেন? কারণ তারা বৃষ্টির ব্যাপারে আশাবাদী থাকতো। অনেকে বলতো বৃষ্টির ব্যাপারে তাদের এক ধরনের রিলিজিয়াস চিন্তা কাজ করতো। এটা ছাড়াও এমনিতেও তারা বৃষ্টিকে এক্সপেক্ট করতো, ওইটার জন্য তারা রাজউন বলতো, যাতে সে বারবার আসে। হ্যাঁ, মানে ওরা মনে করতো যে এটাকে আদর করে রাজউন ডাকলে বোধহয় এটা বারবার আসবে। এই চিন্তা থেকে ওরা, এটা ফাতুল কাদির আসছে, এই চিন্তা করেও তারা এটা বলতে পারে। এটা তাদের প্র্যাকটিস ছিল, বৃষ্টিকে রাজউন বলাটা। এরপরে আরেকটা রিজন হতে পারে, এটা পানি চক্রকে মিন করতেছে। যে সমুদ্র থেকে বা পানির যেসব সোর্স আছে সেখান থেকে তো পানি উপরে উঠে যায় বাষ্প হয়ে, আবার মেঘ হয়ে কিন্তু সেটা নামে, তাই এটাও কিন্তু চলে গিয়ে আবার ব্যাক করা। এটার কারণও মিন করা হচ্ছে। এবং কারেন্টলি অনেকে এই ব্যাখ্যাটাই দেন যে এটা আসলে মূলত পানি চক্রকে মিন করা হচ্ছে, পানি উপর উঠে আবার ব্যাক করে, যেন রাজকরণ বলা হচ্ছে। এই জন্য এখানে দেখেন তাফসীর বা অনুবাদ করছে কি, ঘুরে ঘুরে আসা বৃষ্টিবাহী আকাশের শপথ। ইবনে আব্বাস একটা নেরেশন আছে যেখানে তিনি বলতেছেন যে অনেকদিন বৃষ্টি না পড়লে জমিন গুলা নিষ্প্রাণ হয়ে যায়, বৃষ্টি হলে আবার জমিন প্রাণ ফিরে পায়। তার এই যে প্রাণ ফিরে পায়, ওইটাও কিন্তু রাজউন শব্দের একটা অর্থ হতে পারে। তো এই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে মূলত বৃষ্টির কথা। যদিও বা রিসেন্টলি অনেকে এটাকে আমাদের ওজোন লেয়ারের যেই কনসেপ্টটা সেটার সাথে কম্পেয়ার করতেছেন, যে আমাদের ওজোন লেয়ারে যখন সূর্য থেকে কোনো ধরনের হার্মফুল রে আসে, অতি বেগুনি রশ্মি বা সামথিং যেগুলো আসে ক্ষতিকর, সেগুলোকে ডিফেন্ড করে বা সেগুলোকে আবার ব্যাক করে দেয়, রিফ্লেক্ট করে দেয়। এটাও একটা অর্থ হতে পারে। যদিও বা ওই সময়টাতে এই ধরনের কনসেপ্ট ছিল না যখন এটা নাজিল হয়েছিল। বাট এখন এটা সাথে রিলেট করতেছেন অনেকেই। এটা বেশ কিছু আধুনিক আলোচনা আমি দেখলাম আর কি। তো ওইটাকেও তারা বলতেছেন যে এটাও কিন্তু সেটার সাথেই যায়।
আকাশের মধ্যেও কিন্তু ওজোন লেয়ারটাও কিন্তু আকাশের মধ্যেই ওয়াসসামা দাতের রাজ, ওই জন্য এটাকে বলা হচ্ছে। ওয়াল আরদি দাতের সদর হচ্ছে যেটা, যে আহ, জমিন যেটা ফেটে যায়, ফেটে যাওয়ার অর্থ এখানে বেসিক্যালি হচ্ছে ওই যে গাছপালা আহ, যে মাটি থেকে ফেটে উঠে সেটার কথা মিন করা হচ্ছে। এছাড়াও আহ জমিন ফেটে অনেক সময় যে ইয়ে হয়, এটাকে কি বলে, ঝর্ণা, ঝর্ণার ধারা প্রবাহিত হয়, সেটাও মিন করা যেতে পারে। তো এখানে এটাই হচ্ছে মূলত প্রিডমিনেন্ট তাফসির। আরো কিছু ছোট ছোট আলাপ আছে যেটা আর আনলাম না এখানে, বাট প্রিডমিনেন্টলি এটাই মিন করা হয় যে জমিন থেকে যে আহ, চারা গাছ উঠে যায়, উত্থিত হয় সেটা, এবং কিছু ক্ষেত্রে ঝর্ণার কথা মিন করা হচ্ছে এখানে। ইন্নাহু লাকাউলুন ফাসল, এখানে কৌল বলতে কি বোঝাচ্ছে? বাণী, বাণী হচ্ছে আল্লাহর বাণী কোরআন। নিশ্চয়ই সেটা ফাসল অর্থাৎ মীমাংসাকারী। ফাসল মানে হচ্ছে যে শ্রেণী ভাগ করে দেওয়া, ভাগ ভাগ করে দেওয়া। তো কোরআন তো আসলে ফুরকান, আমরা সবাই জানি যে সত্য মিথ্যার প্রভেদকারী। তো ফাসল দিয়ে আসলে কি বোঝাচ্ছে? যে যে কোনো ধরনের আহ ভাগ করা। বাই দ্য ওয়ে, এটা কিন্তু আবার এখানে যে ওয়াসামা ইদাতের রাজা, এখানে আল্লাহ একটা শপথ করছেন, ওই শপথের জবাব কসম হচ্ছে এটা, এনে হলো কোনো ফাসল, যে আল্লাহর বাণী এটা মূলত হক এবং বাতিলের পার্থক্যকে, যে কোনো রকম গুড ভার্সেস ইভিলের ক্ষেত্র আসলেই মূলত কোরআন একটা ফাসল হিসেবে কাজ করে, ফাসলুন হিসেবে কাজ করে। এই জন্য আমরা বলছি ইন্নাহুল লাকাউলুন ফাসল, এটা সত্য মিথ্যার পার্থক্যকারী, চূড়ান্ত সিদ্ধান্তকারী বাণী এখানে অনুবাদে আছে। ওয়ামা হুয়া বিল হাজল, হাজল শব্দের অর্থ হচ্ছে জাস্ট ফান করা, জোক অ্যারাউন্ড। তাহলে এটা মানে ঠাট্টা মশকরা করার কিছু না। আল্লাহ এখানে সিরিয়াস কথা বলতেছেন, এখানে মজা করার জন্য আল্লাহ কিছু বলেন না। তো এই জন্য আল্লাহ এখানে কসমটা করছেন এই কারণে, যে একটা সিরিয়াস কথা আল্লাহ বলতেছেন। যে কোনো কিছু সিরিয়াস কথা বলার আগে আল্লাহ কিন্তু এভাবে বলেন, মানে এমন একটা কথা যেটার জন্য সবার অ্যাটেনশন আল্লাহ চান, তখন আল্লাহ এভাবে বলেন, একটা শপথ করেন সিরিয়াসনেস এর কারণে। শপথ করে আল্লাহ বলতেছেন এটা মূলত সত্য মিথ্যার প্রভাবকারী বাণী, এবং সেটা ঠাট্টা মশকরা করার কিছু না, খুবই সিরিয়াস কিছু আলাপ কিন্তু এখানে। ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা, তারা কায়দা করে। কায়দা মানে হচ্ছে ষড়যন্ত্র, আমরা বাংলাতেও কায়দা বলি অনেক সময়। কায়দা করা, কায়দাটা হচ্ছে তারা রাসূল ইসলামের যে দাওয়াত, ইসলামের যে দাওয়াত, সেটাকে আসলে কিভাবে ভিলিফাই করা যায়, সেটাকে কিভাবে নালিফাই করা যায়, তারা বিভিন্ন ধরনের চক্রান্ত করতো। এই চক্রান্ত গুলোর কথা আল্লাহ বলতেছেন, তারা চক্রান্ত, তারা কি ধরনের চক্রান্ত করতো আসলে? অনেক রকম চক্রান্ত ছিল। তারা নবীকে জাদুকর বলতো, এবং কোরআনকে বলতো জাদু মন্ত্র, এটা দিয়ে আসলে সে মন্ত্র পাঠ করে, জাদু করে। অনেকে তাকে কবি ডাকতো এবং বলতো যে এটা কবিতা, কবিতার বই। অনেকে তাকে মাজনুন বলতো, পাগল বলতো। জিনগ্রস্ত বলতো অনেকে, তাকে জিনে পাইছে। এবং শেষ পর্যন্ত সবচেয়ে বড় ষড়যন্ত্র যেটা করছে সেটা হচ্ছে তাকে হত্যা করার ষড়যন্ত্র করছে তারা। তো এটাও তো পার্ট অফ তাদের কায়দা। তো এই কায়দাগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, এবং তিনি বলতেছেন ও আকিদু কায়দা, আমিও কায়দা করি, বা আমি কায়দা করছি বা করব, সবই হতে পারে। তো এখানে মূলত কায়দা শব্দের অর্থ হচ্ছে গোপন কৌশল করা। এখানে মানে ওরাও কৌশল করে, আল্লাহও কৌশল করতেছেন, তবে আল্লাহর কৌশলটা কখনো নেগেটিভ অর্থে ইউজ হয় না। আল্লাহ কৌশলটা করেন মূলত দিনকে হেফাজত করার উদ্দেশ্যে। সেটাই হচ্ছে এখানের মূল উদ্দেশ্য। কারণ কায়দা শব্দটা দিয়ে মূলত মন্দ উদ্দেশ্য হলে সেটা মন্দ চক্রান্ত, এবং ভালো উদ্দেশ্য হলে তার নিন্দনীয় কৌশল নয়। এভাবেই বলা হচ্ছে মুফাসসিরদের কথাবার্তায়, যে এটা আসলে মূলত নিন্দনীয় কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে হেফাজত করার জন্য প্রোটেক্টিভ মেজার হিসেবে করতেছেন। যেমন যুদ্ধ হচ্ছে এক প্রতারণা, আমরা সবাই জানি। তো প্রতারণা তো ইটসেলফ খারাপ জিনিস, কিন্তু যুদ্ধের মধ্যে সেটা কেন করি আমরা? কারণ যুদ্ধ জয় করার জন্য। তো আমাদের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছে, দিনের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র হচ্ছে, তখন সেটাকে আমরা ট্যাকেল দেওয়ার জন্য আল্লাহ কিন্তু তার একটা স্টেপ তিনি নিচ্ছেন। এখন এখানে অনেকে বলছেন যে স্টেপ নেওয়ার মানে এটা হচ্ছে মানে দিনকে বিজয়ী করা, যুদ্ধের দিকে নিয়ে যাওয়া। হ্যাঁ, আল্লাহর কৌশল হচ্ছে আল্লাহ মুসলিমদেরকে সমরাস্ত্রে সজ্জিত করবেন, যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, ওভাবে দিনকে বিজয়ী করবেন। এটাই হচ্ছে আল্লাহর কায়দা। স্পেসিফিক্যালি আসলে আল্লাহর কায়দা কোনটা সেটা কিন্তু কেউ উল্লেখ করেন নাই, কারণ এটা কোনো উল্লেখ কোথাও নাই আসলে। আল্লাহ কি কায়দা করছেন না বলছেন, আল্লাহ কৌশল করছি, কি কৌশল করছে আল্লাহ কেউ জানি না আমরা। তো সবাই এটাই বলতেছেন যে কৌশলটা মূলত হচ্ছে দিনকে বিজয় করা। তারা মনে করতেছে তারা ষড়যন্ত্র করে দিনকে হটাই দিবে, দিনকে দমাই দিবে, কিন্তু আল্লাহর কৌশল হচ্ছে দিন বিজয়ী হবে এবং তাদের পরাজয় হবে।
তাদের আহ, মানে তারা ভুলণ্ঠিত হবে, তারা অপমানিত হবে, এটাই হচ্ছে আল্লাহর কৌশল। ফামাহিল কাফ ফামাহিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। এখানে বলছেন যে এখানে দুইবার আসছে, মাহিল আসছে, আমহিল আসছে, অর্থাৎ দুইটাই মানে হচ্ছে তাদেরকে ছেড়ে দাও, রেস্ট করতে দাও। এক্সটেনশন, তামহিল বলা হয় মূলত কোনো কিছু এক্সটেনশন করাকে তামহিল বলা হয়। যা আপনি মনে করেন আহ, আহ, কোনো একটা কাউকে টাকা দেওয়ার কথা, 10 টাকা 20 টাকা ফেরত দেওয়ার কথা, আপনি দিতে পারতেছেন না, আপনাকে সে সময় দিল আরো 1 সপ্তাহ, এটাকে তামহিল করা বলা হয়, যে তাকে আরো সময় দিলাম, ইজি করে দিলাম তার জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলছেন, তাদেরকে কাফেরদেরকে তামহিল করো। আর রুয়াইদা শব্দটা হচ্ছে যে অল্প কিছুক্ষণের জন্য, কলিলান, আমরা যেভাবে বলি না অল্প কিছু সময়, এই অল্প কিছু সময়কে রুয়াইদা বলা হয় মূলত। এটা হচ্ছে আমরা উমারকে যেমন উমাইর বলি, তারপরে এ ধরনের আরো কিছু ওয়ার্ড আছে, এগুলোকে তাসগীর বলা হয় আরবিতে, অর্থাৎ ছোট করে ফেলা কোনো কিছুকে। তো রুয়াদুন শব্দ থেকে রুয়াইদুন আসছে মূলত। তো মানে একদম ছোট, অল্প ছোট সময়, অল্প ছোট সময়ের জন্য তাদেরকে ছেড়ে দাও। এখন অল্প ছোট সময়ের জন্য ছেড়ে দাও, এটার অর্থ কি? এটার অর্থ হচ্ছে, ইবনে কাসির বলতেছেন যে তাদেরকে তাদের ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারে আপনি অপেক্ষা করুন, এটার জন্য তাড়াহুড়া করার দরকার নাই। তাদেরকে অল্প কিছু দিনের জন্য ছেড়ে দেন, তাদের শাস্তি, আযাব, ধ্বংস তাদের উপরই আসবে, আপনি ধৈর্য ধরেন। এটা অর্থ সেটা। যেমন আল্লাহ সূরা লুকমানে কি বলতেছেন, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি অল্প কিছু সময় উপভোগ করতে দেব, এরপর আমরা তাদের কঠিন শাস্তির দিকে যেতে বাধ্য করব। তো এগুলো মানে তাফসীর কোরআন বিল কোরআন। তারপর হচ্ছে এ, মুনজির সুদ্দি, সুদ্দি থেকে একটা বর্ণনা আছে যে তাদেরকে অবকাশ দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে অবকাশ দাও যতক্ষণ না আমি যুদ্ধ করার আদেশ দিই। অর্থাৎ তখন কিন্তু মাক্কি জীবন, যুদ্ধ শুরু হয়নি তখনও, অর্থাৎ যুদ্ধ করা পর্যন্ত ওয়েট করো। এছাড়া আরো আলাপ আছে যে বলা হচ্ছে যে এই অবকাশটা মূলত কিয়ামত পর্যন্ত, অর্থাৎ কিয়ামত পর্যন্ত তাদেরকে অবকাশ দাও, কারণ এর মধ্যে তো আরো আসলে যুদ্ধ হয়েছে, বদর যুদ্ধ হয়েছে, উহুদ যুদ্ধ হয়েছে, আরো অনেক যুদ্ধ হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে। তো সবাই তো আর মিটে যায় নাই। দিন বিজয় হয়েছে, বাট সবাই তো মিটে যায় নাই। তো যারা মিটে যায় নাই, যারা তাদের ডিউ পানিশমেন্ট পায় নাই, তাদের পানিশমেন্ট হবে কখন? কেয়ামতের দিন। তাহলে সবার জন্য মূলত কেয়ামত পর্যন্তই ওয়েট করতে হবে। ওইটাও মিন করা হচ্ছে যে এটা আসলে রুয়াইদা দিয়ে আসলে এখানে কেয়ামতের আগ পর্যন্ত যে সময়টা, সেটা মিন করা হচ্ছে, কারণ আল্লাহ রসুল বলতেছেন আমার জন্ম এবং কেয়ামতের মাঝখানের দূরত্ব হচ্ছে 2 আঙ্গুলের। তিনি 2টা আঙ্গুল একসাথে করে দেখাইছেন। তো আল্লাহর কাছে কিন্তু সময়টা অল্প, ওই জন্য তিনি বলতেছেন অল্প সময়। তো এটা মূলত নিকটবর্তী বলা যায়, যে কাছের সময়, এটাকে অল্প দিয়ে আমরা ডিফাইন করতে পারি আর কি। তো অনেকে বলতেছেন যে সুদ্দি যা বলছেন সেটাই, যে যুদ্ধের আদেশের পর, এটা আলুসি তার রুহুল মানিতে বলতেছেন যে সুদ্দি যেটা বলছেন এটাই কারেক্ট, যে মূলত যুদ্ধের কথা ইন্ডিকেট করাচ্ছে এখানে, যতক্ষণ না আমি যুদ্ধের আদেশ দিচ্ছি তুমি তাদেরকে ছেড়ে দাও, তুমি মদিনায় যাও, বলে এটা অর্থ হচ্ছে ওরকম আর কি। তুমি মদিনায় যাও, মদিনায় গিয়ে শক্তি সংগ্রহ করো, দেন তুমি যুদ্ধ করো, ব্যাপারটা আসলে ওরকম। তো এটাই হলো মূল আলাপ, সেটা হচ্ছে যে এখানে রুয়াইদা দিয়ে আমরা দেখলাম সেটা হচ্ছে একদম অল্প সময়ের জন্য। যেমন আরবরা বলে যে কান্নাহা আহ কান্নাহা তামশি তামশি আলা রুয়াইদা, যে তারা মানে এমন ভাবে হাঁটছিল যেন তারা খুব মানে ধীরে ধীরে হাঁটছিল। তো আরবরাও ওই শব্দটা ওভাবে ইউজ করতো। তো ওই জন্য বলা হচ্ছে যে অল্প সময়ের জন্য তাদেরকে অবকাশ দাও, এবং ওই অল্প সময়টা কি, সেটা হচ্ছে হয় যুদ্ধের কথা বলা হচ্ছে অথবা কিয়ামতের কথা বলা হচ্ছে, যে কোনো একটাই হতে পারে। আল্লাহ তাআলা আলাম। তো এই ছিল আমাদের সূরা তরিকের আলোচনা। এটা সূরা বুরুজের সাথে মূলত কানেক্টেড, এবং এখানে মাক্কি জীবনে মুসলিমদেরকে সূরা আল বুরুজে যেভাবে মোটিভেট করা হয়েছিল বিভিন্ন কাহিনী বললে, এখানেও একইভাবে মোটিভেট করা হচ্ছে, এবং এখানে ধৈর্যের কথা আসছে। এখানে বলা হচ্ছে যে মানুষ, কাফেরদেরকে ইন্ডিকেট করা হচ্ছে তোমরা নিজেরা নিজেদের দিকে তাকাও, বুঝো। হ্যাঁ। আর কিয়ামতের দিন কিভাবে তাদেরকে এক্সপোজ করা হবে সেটা বলা হচ্ছে, এবং তাদেরকে যে সময় দেয়া হচ্ছে, তাদেরকে যে ষড়যন্ত্রের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য কৌশল অবলম্বন করছেন সেটাও বলা হচ্ছে, এবং আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়া হচ্ছে তাদেরকে একটা সময় দাও, তাদের সময় আসবে। এটাও মুসলিমদেরকে আলটিমেটলি মোটিভেট করার জন্যই বলা হচ্ছে। ইন্টারেস্টিংলি খালিদ বিন ওয়ালিদ যখন অমুসলিম ছিলেন, ইবনে কাসির আসছে, তিনি তখন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সূরাটা তিলাওয়াত করতে শুনছিলেন, এবং তিনি নাকি ওনার কাছে শুনেই মুখস্থ করে ফেলছিলেন ওই সময়টাতে যখন তিনি কাফের ছিলেন। পরবর্তীতে মুসলিম হওয়ার পর তিনি এটা বলছেন এক জায়গায়। তো এটার কারণ হচ্ছে আমার মনে হয় যে সূরাটা খুব মেলোডিয়াস, এই কারণে খুব দ্রুত মুখস্থ হয়ে যায়। তো উনি এটা মুখস্থ করে ফেলছিলেন, যদিও বা তৎকালীন সময়ের জন্য এটা ওনাদের এগেনস্টে ছিল, বাট উনি এটা মুখস্থ করে নিয়েছিলেন। উনি একটা লাঠির উপর ভর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়াইছিলেন, দাঁড়ায় দাঁড়ায় এটা যখন তিলাওয়াত করছেন, খালিদ বিন ওয়ালিদ শুনে এটা মুখস্থ করে ফেলছিলেন। আহ এই তো আজকে আমাদের আলোচনা এতটুকুই। আপনারা কেউ কিছু অ্যাড করতে চাইলে করতে পারেন। সাব্বির ভাই আছেন, বা সাহিল ভাই? মাশাআল্লাহ, অনেক সুন্দর আলোচনা হয়েছে, কিন্তু মানে নতুন করে অ্যাড করার কিছু নাই আর কি। ছোট একটা সূরা তো, মোটামুটি সব ইনফরমেশনই চলে আসছে। আপনার কাছ থেকে তো অনেক কিছুই পাই, না, মানে আউট অফ দ্য বক্স। আজকে আউট অফ দ্য বক্স কিছু নাই আজকে আপাতত। বক্সের ভিতরে ঢুকে গেছে। ইয়ে, কি অবস্থা আমাদের সাব্বির? সাব্বির কে আমার আছো? ছাত্র আমার আমার থেকে কোনো কিছু অ্যাড করা নাই। নাহিদ পারভেজ হাফিজাউল্লাহ? নাহিদ তো নাই মনে হয়, নাহিদ নাহিদ বোধহয় পারভেজ নাই। আমরিকি। আমরা কি এখন নাই মনে হয় অনলাইনে? যাই হোক, সূরাটা আমার ব্যক্তিগত পছন্দ, কারণ এখানে আমার নাম আছে। আর এছাড়া মূলত দুটা সূরা পাশাপাশি মুখস্থ করছিলাম, এটা বেশ ভালো লাগে। এটা মুখস্থ করার রিজনও ছিল, আমি এক জায়গায় নামাজ পড়তাম, সেখানে প্রত্যেক ফজরের সময় ইমাম সাহেব এই দুটো সূরাই পড়তেন। উনি আর কোনো বোধহয় সূরা পারতেন না, যতটুকু মনে পড়ে আমার। প্রথম রাকাতে সূরা বুরুজ পড়তেন, দ্বিতীয় রাকাত, সরি, প্রথম রাকাতে সূরা বুরুজ, দ্বিতীয় রাকাতে সূরা তরিক পড়তেন। তো ওনার থেকে শুনে শুনেই বেসিক্যালি মুখস্থ হয়ে গেছিল। তো এটা ওরা একটা তরিক আর ইন্টারেস্টিং আর কি। বুরুজ এমন যে ইমাম সাহেবের পিছনে শুনতে শুনতে মুখস্থ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, এটা মুখস্থ হয়ে যাওয়ার মতোই সূরাটা বলছি। এই জন্য আমি ওটা আনলাম যে খালিদ বিন ওয়ালিদ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে মুখস্থ করে ফেলছেন। মানে ওইটা এই টাইপের মেলোডিয়াস মনে হয় আর কি আমার। আর এমনি তুলনামূলক তো মক্কি সূরাগুলো যদিও বা উচ্চারণে একটু কষ্ট, কিন্তু শুনে শুনে মুখস্থ করা তাড়াতাড়ি হয়ে যায় কেন জানি। হ্যাঁ, মাদানী হ্যাঁ, সূরাগুলোর তুলনায় মাদানী সূরাগুলো যদিও বড়, বাট মাঝের অংশগুলোর তুলনায় দেখা গেছে যে মক্কি সূরাগুলো মুখস্থ করা তুলনামূলক ইজি শুনে শুনে আর কি। এমনি নিজে বললে আবার অন্য। না, আসলে তো এখানে এখানে শব্দগুলো কিন্তু অত সহজ না, মানে কঠিন কঠিন শব্দ আছে, কিন্তু এটা হয়তো আমি যদি পড়ে মুখস্থ করতে যেতাম তাহলে কষ্ট হয়ে যেত। বাট এই শুনে শুনে মুখস্থ হয়ে যাওয়াটা রিজন হচ্ছে এটাই, যে মানে একটু মেলোডিয়াস টাইপের হওয়াতে, আর শব্দগুলো একটার পর একটা যাতে ফ্লো করে এরকম মনে হয় আমার, হুম। একটার পর একটা ফ্লো করে, এই কারণে। সুবহানাল্লাহ। তো আমাদের তো আর কোনো আলোচনা নাই, তাহলে আমরা তাহলে আজকে এখানে থামি ইনশাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আচ্ছা, আশহাদু আল্লা ঠিক ইলাহা আছে, ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আলহামদুলিল্লাহ। আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম।